নমস্কার বন্ধুরা, আমি আসিম আর তোমরা দেখছো আসিম ট্র্যাক মেকানিক। আজকে আমি তোমাদের দেখাবো 75 টাটা ক্লাচ প্রেসারের ফিঙ্গার কত রাখতে হয়, কত কি রাখতে হয়, পুরো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব। প্রথমে আমাদের যেটা করতে হবে, ফ্রাই হুইলের উপরে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সেট করে নিতে হবে। সব কটা বল্টু লাগাবো আমরা, যেমনভাবে টাইট করছি দেখতেই পাচ্ছ। তারপরে সেট হয়ে যাওয়ার পরে এই ফ্রাই হুইল প্রেসার প্লেটের যে গ্যাপটা আছে, বিট যেন পুরোপুরি সেঁটে থাকে, আপ ডাউন না থাকে। একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন, নয় যেন আপ ডাউন থাকে। আপ ডাউন থাকলে কিন্তু তিনটে ফিঙ্গার সমান হবে না, আর সমান না হলে ক্লাচ ফ্রি হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ফিঙ্গার গেজ বা ফিঙ্গার স্কেল, যেটা আপনার ভাষায় বলা হয়। ওটা নিয়ে 6-এ রাখতে হবে। 6 mm, না 5, না 5-6, অনলি 6 mm রাখার পরে যে ফিঙ্গার মেলানোর যে সেই প্রসেসটা করতে হবে। যেহেতু আমার এই ক্লাচ প্লেট প্রেসার প্লেটটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, লেদারটা একটু মোটা ছিল, তাই তিনটে ফিঙ্গারই আমার ঠিকই আছে, সমানভাবেই আছে। তাই আমি বেশি ঘাঁটাঘাঁটি করছি না। আর শুধু একটা নলেজ, যখনই স্কেল ধরবেন যেন বিয়ারিংয়ের বালা আর ক্লাচ প্লেটের যে জায়গা ফেস, সেখানে যেন লেগে থাকে। আর বিয়ারিংয়ের বালাটা একটু মেরে দেখে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি 6 রেখেছি, 6 mm রেখেছি। তো 6 mm রাখবেন, আশা করি আপনার গাড়ির রোগ সমাধান হয়ে যাবে।